কিভাবে ভারতীয় রাজ্যগুলির নামকরণ করা হয়েছিল? আসুন জেনে নেওয়া যাক ভারতীয় রাজ্যগুলির নাম কিভাবে রাখা হয়েছিল। ভারত একটি অন্যতম প্রধান দেশ। এখানে বিভিন্ন ধরনের মানুষ এবং ভাষা রয়েছে, যা বিভিন্ন রাজ্যে বিভক্ত। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে ভারতীয় রাজ্যগুলির নাম রাখা হয়েছিল? তো চলুন জেনে নিই। কিভাবে ভারতীয় রাজ্যগুলির নামকরণ করা হয়েছিল। নাম্বার 1, অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের নামটি দক্ষিণ প্রদেশ থেকে ক্ষেত্রীয় ভাষায় পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ রাখা হয়। নাম্বার 2, অরুণাচল প্রদেশ। এই রাজ্যের সংস্কৃত শব্দ অরুণাচল, যার অর্থ পাহাড়ের আলোর ভোর, নামকরণ করা হয়েছে কারণ প্রাকৃতিক সম্পদের অভাব নেই এখানে। নাম্বার 3, আসাম। আসামের নাম আহোমসের নামানুসারে করা হয়েছিল, যারা আসামের শাসক ছিলেন। নাম্বার 4, বিহার। বিহারের অর্থ হলো বাসস্থান। এর আসল নাম বিহার কারণ বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা এখানে বসবাস করা হয়েছিল। নাম্বার 5, ছত্তিশগড়। ছত্তিশগড়কে এই নাম দেওয়া হয়েছিল কারণ এই রাজ্যে মোট 36টি দুর্গ রয়েছে। নাম্বার 6, গোয়া। গোয়ার এই নামকরণটি করা হয় মূলত গরুর নামানুসারে এবং এটির উৎপত্তি স্থল সেখান থেকেই বলে মনে করা হয়। নাম্বার 7, গুজরাট। গুজরাটের নাম গুজরদের নামানুসারে রাখা হয়েছিল, যারা এখানে 8ম শতাব্দীতে শাসন করেছিলেন। নাম্বার 8, হরিয়ানা। এই রাজ্যের নামটির দুটি অর্থ রয়েছে, এক হলো প্রভুর আবাস এবং দ্বিতীয়টি হলো সবুজ বন। নাম্বার 9, হিমাচল প্রদেশ। এই রাজ্যে সংস্কৃত শব্দ হিমাঞ্চল, যার অর্থ তুষার পাহাড়ের বাড়ি, এর নামানুসারে করা হয়েছিল। নাম্বার 10, জম্মু ও কাশ্মীর। জম্মু রাজ্যের নামকরণ রাজা জম্মু লোকানের নামানুসারে করা হয়েছে এবং কাশ্মীর অর্থাৎ জলে ভরা জমি থেকে করা হয়েছে কাশ্মীরের নাম। নাম্বার 11, ঝাড়খণ্ড। এই রাজ্যের নামটির অর্থ ঝাড় অর্থাৎ ঘন বন এবং খণ্ড অর্থাৎ পৃথিবীর টুকরো। নাম্বার 12, কর্ণাটক। এই রাজ্যের নাম কর্ণাট শব্দের নামে রাখা হয়েছে, যার অর্থ ব্লু ল্যান্ড। মূলত এর নামকরণ করা হয়েছিল ডেকান মালভূমির নামে। নাম্বার 13, কেরালা। বিশ্বাস করা হয় যে এই রাজ্যটিকে পরশুরাম দেবতা সমুদ্র থেকে বের করে নিয়েছিলেন, যাকে পরে কেরাল বলা হয়েছিল। নাম্বার 14, মধ্যপ্রদেশ। ভারতের মধ্যবর্তী অঞ্চলের হওয়ায় এই রাজ্যটির নাম রাখা হয়েছিল মধ্যপ্রদেশ। নাম্বার 15, মহারাষ্ট্র। মহারাষ্ট্র নামটির অর্থ মহা অর্থাৎ মহান এবং রাষ্ট্র শব্দটি বলতে এখানে রাজ করেন যারা, সেই জাতির থেকে নেওয়া হয়েছে। নাম্বার 16, মণিপুর। সংস্কৃত শব্দের অনুসারে এই রাজ্যটির নামটির অর্থ হলো অলঙ্কৃত রাজ্য। নাম্বার 17, মেঘালয়। সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত এই রাজ্যের নামটির অর্থ মেঘ বাসস্থান রাষ্ট্র। নাম্বার 18, মিজোরাম। মিজোরাম রাজ্যটি একই ভাষার শব্দগুলিতে রূপান্তরিত হয়েছে, যার অর্থ হলো আমি অর্থাৎ লোক এবং জো অর্থাৎ উচ্চস্থান। নাম্বার 19, নাগাল্যান্ড। এই রাজ্যের আক্ষরিক অর্থ হলো নাগা, যা নাগ শব্দ থেকে এসেছে, যার অর্থ নাক, ছিদ্রযুক্ত ব্যক্তি। নাম্বার 20, উড়িষ্যা। এই রাজ্যের নাম এখানে বাস করা উড়িয়া লোকদের নামে রাখা হয়েছে। নাম্বার 21, পাঞ্জাব। আক্ষরিক অর্থে পাঞ্জাব 5টি নদী নিয়ে একটি রাষ্ট্র বলে একে পাঞ্জাব নাম দেওয়া হয়েছে। নাম্বার 22, রাজস্থান। এই রাজ্যের নামটির অর্থ আক্ষরিক অর্থে এমন একটি জায়গা যেখানে রাজা বাস করেন। নাম্বার 23, সিকিম। সিকিমের নাম ওহাহিনের আঞ্চলিক ভাষায় নামকরণ করা হয়েছে, যার অর্থ সি অর্থাৎ নতুন এবং খিম অর্থাৎ স্থান। নাম্বার 24, তেলেঙ্গানা। এই রাজ্যের নামটির আক্ষরিক অর্থ হলো 3টি শিবলিঙ্গ রয়েছে যেখানে। নাম্বার 25, তামিলনাড়ু। তামিল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার কারণে এই রাজ্যের নাম রাখা হয়েছিল তামিলনাড়ু। নাম্বার 26, ত্রিপুরা। এই রাজ্যের আক্ষরিক অর্থ হলো ট্রি অর্থাৎ জল এবং প্র অর্থাৎ নিকটবর্তী। নাম্বার 27, উত্তরপ্রদেশ। উত্তরে থাকার কারণে এই রাজ্যের নাম করা হয়েছিল উত্তরপ্রদেশ। নাম্বার 28, পশ্চিমবঙ্গ। এখানকার সংখ্যাগরিষ্ঠ বাঙালি থাকার কারণে এই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ থেকে যায় এবং বাংলাদেশকে পূর্ববঙ্গ নামে অভিহিত করা হতো। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।